বলে বাবা তুই কি কিউটি কি কিউটি। গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। এখন বাজে 8:30। আমি আর মা এখানে বসে বসে খাচ্ছি চা আর একটু মর্নিং গসিপ চলছে এখন। বাবান আজকে এখনো ওঠেনি, ওকে আমি ডাকিও নি, ওর আগের সপ্তাহে খুব প্রেশার গেছে। তা না থাক, ও ঘুমাক। আমি আজকে অনেক সকালে মানে 7টার সময় উঠেছি বিঙ্গোকে নিয়ে। উঠে এখানে বাইরে চলে এসেছে। বিঙ্গো আজকে 7টার সময় ঘেউ ঘেউ করছিল। তো বাবান ঘুমাচ্ছে, আমি আজকে সব অনলাইনে বাজার করেছি। মাকে বলেছি তুমি বলো কি কি লাগবে, লিস্ট বানিয়ে দাও। তো আমি সব আজকে অনলাইনে নিয়ে এসেছি। দিদিও এসে গেছে, তো দিদি রান্না শুরু করে দিয়েছে। মাকে বলেছি বাবানকে আজকে ডাকবোই না, 10টায় অফিস, তো ও যতক্ষণ ঘুমায় ঘুমা, 10টার আগে ডাকবো। ও উঠে যাবে, যদিও 9টা 9:30 বাজলে নিজেই উঠে যাবে। তো চলো চা খেয়ে নিই, দেন ব্রেকফাস্ট করে কাজে বসবো। এখন বাজে 10:30। তো আমি এখানে করছি ব্রেকফাস্ট আর বাবান করছে ঘরে কাজ। তো বাবান আমাকে একটুখানি ডেকেছিল, আমি স্টাডি রুমে গেছি। হঠাৎ করে একটা প্রজেক্ট নিয়ে ডিসকাশন চলছে, হঠাৎ করে কি বিঙ্গো সেই ঘেউ ঘেউ করছে, চিৎকার করছে। আমি বললাম আমার কথা না দেখে চিৎকার করছে। আমি আসলাম, কি হয়েছে বাবা, কি হয়েছে? ও চিৎকার করছে। খাওয়া টাওয়া তো সব হয়ে গেছে, পটি হিসু সব হয়ে গেছে। আবার গেছি ঘরে, আবার দেখি চিৎকার করছে। তারপর আমার হঠাৎ করে স্ট্রাইক করলো মাথা। আমি বললাম, কি হয়েছে, এসি চালিয়ে দেবো? বলে হাতে যে রিমোটটা নিয়েছি এসির, চুপ, চালিয়েছি, একদম বডি ফেলে শুয়ে পড়েছে। কি কি অবস্থা হয়েছে বাবা তোর। শুয়ে পড়ো, শুয়ে পড়ো সোনা, শুয়ে পড়ো। ওই রকম। কি হয়েছে, কি হয়েছে বাবা? এরকম শুয়ে পড়ো, শুয়ে পড়ো। বেশি দুষ্টুমি করলে, ওকে বলেছি বেশি দুষ্টুমি করলে এসি বন্ধ করে দেবো কিন্তু। এ দেখো, একে দেখো, মা ডিম সিদ্ধ দিয়েছে, সেদ্ধ দিয়ে ডিমের বাটিটা ভুল করে টেবিলের উপরে হয়ে গেছিল। এ বাবু ঘুমাচ্ছিল, টেবিলের ম্যাট ফ্যাট টেনে উঠে, বাবা কিছু নেই, দেখ দেখ ডিম নেই, দেখ দেখো। এবার আমাকে ওকে দিতেই হবে, এবার আমাকে দিতেই হবে। কিচ্ছু নেই বাবা। আচ্ছা ডিম খাবি? আচ্ছা শোন শোন, আচ্ছা শোন, আচ্ছা শোন, ডিম দেবো, শোন 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 শোন, কি করবি? ডিম খাবি? দেখ না মা ডিমটা সিদ্ধ করে এখানে রেখেছে, আর কি নাক দেখ, উঠে গেছে। মা রান্নাঘরে। বাবা এটা 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 ওম করে ওম করে ওম করে কিছু। এবার 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 ঘেউ ঘেউ করছে, এবার ওকে দিতেই হবে। এখন মা বানিয়ে দিল দইয়ের ঘোল, এটা খেয়ে যাবো স্নানে। কালকে তো দেখাচ্ছে টেম্পারেচার নাকি হবে 45 ডিগ্রি। মা সকালবেলা ফেসবুক খুলেছে, বলছে দেখাচ্ছে 100 বছরে নাকি এই প্রথম মানে এত গরম পড়বে, তাই না? সেটা জানি না 100 বছরে কি, আমার 40 ডিগ্রি মানে তো মানে সাংঘাতিক গরম। আগের সপ্তাহে আমি ওয়েদারে দেখেছিলাম যে 45 ডিগ্রি দেখাচ্ছে, কিন্তু মাঝে মাঝে ওটা চেঞ্জও হয়ে যায়। বাট আজকে একটু আগে দেখলাম, দেখি না 45ই এখনো আছে। জানি না, কালকে আবার দিদি বলে গেছে কি বলতো, কালকে সকাল 6টায় আসবো। হ্যাঁ, এই গরমে না বলছে সকাল সকাল আসবো, নাহলে পরে মানে রান্নাঘরে খুব কষ্ট হয়। আমি বললাম, সে ঠিক আছে, আমরা তো বিঙ্গোর জন্য উঠেই যাই। বাবার ওখানে বসে আছে, বিঙ্গো বাবাকে কামড়াচ্ছে, কামড়ে দৌড় মারছে, কামড়ে দৌড় মারছে। দেখো 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 দেখো, কামড়ে দৌড় মারছে। কিরে বাবা, তুই এরকম করছিস কে? সৌভিকটা ওর সাথে কিন্তু তুই পারবি না বাবার, তুই কিন্তু ওর সাথে এখন আর পারবি না। ও কিন্তু হেভি দুষ্টু হয়ে গেছে। এই লাঞ্চ করতে বসলাম, বাবার খাওয়া হয়ে গেছে, বাবা শুতেও চলে গেছে। বিঙ্গো এখানে বসে আছে পায়ের নিচে, খুব খুব জ্বালাচ্ছিল, খুব জ্বালাচ্ছিল। বাবা একদম ধরে বসে আছে একেবারে, অনেক কষ্টে ওকে বসানো হয়েছে। বাট এটারও ট্রেনিং ওকে দিতে হবে আস্তে আস্তে, যে খেলে যেন ও কিছু না করে। তো যাই হোক, আজকে লাঞ্চে অনেক কিছু আছে, একটু একটু করে। লাল শাক, বাঁধাকপির তরকারি, পাবদা মাছের ঝাল, ডাল, আর এদিকে হচ্ছে বাবানের জন্য ওই ঝিঙে পটল দিয়ে একটা সবজি। আজকে যা রান্না, মানে আজকে যা বাজার সব অনলাইন বাজার। আজকে বাবান রেস্ট পড়েছিল সকালবেলা, শুধু মাছটা বাবান কালকে নিয়ে এসেছিল। মাছ ছাড়া যা যা সবজি টবজি সব অনলাইনে। জাস্ট লাঞ্চ করে উঠলাম, এখন একটু রেস্ট করছি, তারপর আবার উঠে কাজে বসবো। বাবানও এসে গেছে। বাবানের খুব ঘুম পাচ্ছে আজকে, ও বলেছে এখন ঘুমাবে। আজকে মাকে নিয়ে একটু চেক আপে যাওয়ার আছে।
ওই অপারেশনটার পর ডাক্তার বলেছিল একবার ফাইনাল চেক আপ করে নেবে। তো নাম লিখিয়ে দিয়েছি। আমি ডাক্তারকে রোজ দেখাই একই টাইমে 8টার সময়। এবার আজকে যে নার্সিংহোমে ফোন করেছি ওরা বলছে 7টায়। এবার ওরা সবসময় আগে আগে মানে টাইম দেয়। তাও আমি ডাক্তারকে একটা মেসেজ করে রাখলাম যে স্যার আপনি কখন বসবেন, নাহলে ওই প্রত্যেকবার 8টার সময় গিয়েও আমাকে বসে থাকতে হয়। তা আমি বললাম ওদের আমরা তো রোজ 8টার সময় দেখাই। বলেন না 7টাতে কি স্যার বসেন। বললাম ঠিক আছে। তো আজকে মনে হয় না বাবান যেতে পারবে আমাদের সাথে। বাবানের ওই টাইমেই একটা মিটিং আছে। তো যদি না মানে মিটিংটা হয় তাহলে যাবে, নাহলে আমি আর মা চলে যাবো এখান থেকে। বেশিক্ষণ তো না, বলবো আমার 15 মিনিট তো লাগবে। 15 মিনিট লাগবে? হ্যাঁ, অটো করে চলে যাবো। অটোতে 15 মিনিট লাগবে, টোটো করে 15 মিনিট লাগবে। টোটো করে 15 মিনিট। অটো করে 5-7 মিনিট। টোটো কি যায় এখান থেকে? যায় যায়। টোটো যায় একদম আমাদের এখান এখান থেকে? থেকেই যাবে। তাই? হিন্দুস্তান বলে তুলে। তাহলে তো ভালো, তাহলে তো ভালো। আর আমি অটো মানে অটো বলছি, অটো অটো আর টোটো মিক্স করে অটো বলছি। অটোর থেকে না টোটোতে যাওয়াটাই প্রেফার করবো, কারণ অটোগুলো যা চালায়। আর মার এখনো তো মানে যতই হোক 1 সপ্তাহ তো হয়েছে না, সার্জারিটা হয়েছে। আর অটোগুলো যা চালায় তার থেকে টোটো ভালো, মানে আস্তে আস্তে যাবে। বল এরকম করে কে শোয়, এরকম করে কে শোয় আমি জানতে চাই, এরকম করে কে শোয়? দেখো এরকম করে কে শোয়, বুঝতে পেরেছি আমি ভিডিও করছি। বিঙ্গি একটা বেল্ট হচ্ছে ওর খেলার জন্য, মানে ও কামড়াবে, ঠিক আছে, আর একটা দিয়ে ওকে লাগিয়ে রাখা হয়েছে। ও গুড ইভিনিং আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। আর জানিস তো আমার ঘুমিয়ে ঘুমিয়ে এত ঘুরতে যাওয়ার রিল দেখছি না, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি আমি দার্জিলিং গেছি। পার চলে গেছিলাম আমরা। দার্জিলিং গেছি, লাস্ট রিলটা আমি দার্জিলিং এর আপলোড করেছি। আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি দার্জিলিং গেছি। তারপর তুই এসে বলছিস চা খাবি, চা খাবি, ঘট করে উঠে গেছি। তারপর মেঙ্গোকে এখানে খেতে দিয়ে দিয়েছি, খাচ্ছে। খাওয়ার আগে ওকে খুব আদর করা যায়। এই রে মা উঠে গেছে আর বিঙ্গো ছাড়া ও খাচ্ছে। আসো 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 আসো, মা উঠে গেছে বিঙ্গো ছাড়া। সকালবেলা যখন বিঙ্গোকে খেতে দিই ছেড়ে রাখি, আর তখনই মা ওঠে। এখন ওকে ছেড়ে রাখি কারণ ও খাবে। এখন খেয়ে ও নিজে নিজেই টয়লেটে যাবে, ওই অভ্যাসের জন্য ওকে ছেড়ে রাখি। আমি এসছি মাকে নিয়ে চেক আপ করাতে। তো ডাক্তারের কাছে নাম লেখানো হয়ে গেছে, বললো 8টায় আসবে। তো আমি আর মা গেছিলাম খেতে। সন্ধ্যাবেলায় কিছু খাওয়া হয়নি, তো মাকে বললাম এখন তো টাইমই আছে, এখন 7:30 বাজে। তো চলো আমরা গিয়ে একটু খেয়ে আসি। তো খেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু ওয়েট করবো ডাক্তারের জন্য। স্নেহার কাকিমা গেল ডাক্তারের কাছে। সার্জারি হওয়ার পর ডাক্তার দেখবে বলেছিল আজকে। তো আমার একটা মিটিং আছে, তাই আমি আজকে গেলাম না। দেখি যদি কাজ শেষ হয় তাহলে আমি গিয়ে নিয়ে আসবো। পেঁয়াজ কত করে দাও তো? 1 কিলো দাও, 1 কিলো দিয়ে দাও। 2 কিলো দিয়ে দাও আলু। 100 গ্রাম দিয়ে দাও আদা। কাকিমাকে আর আনতে যাওয়া যায়নি আমি আর। স্নেহা বললো বাজার করে নিয়ে আসতে, কারণ কি কালকের বাজার শেষ হয়ে গেছে আমাদের। তাহলে কালকে আর টাইম পাবো না, তাই স্নেহা চলে আসবে বললো, টোটো করে চলে আসবে। আর এই সময়ের জন্য আমি গিয়ে বাজার করে নিয়ে আসলাম। আর পুরো সপ্তাহের বাজার আমাদের হয়ে গেছে ঘর। তো আমি এখন যাচ্ছি ফ্ল্যাটে। স্নেহারা অলরেডি চলে এসছে। এবার গিয়ে বিঙ্গোকে নিয়ে একটু বেরোবো। সেই ডাক্তার বলেছিল আমাদের 1 কিলোমিটার করে বের হওয়ার জন্য। তারপরে কালকে আর বেরো হয়নি, বাট আজকে গিয়ে বেরোবো। এই জাস্ট বাড়ি আসলাম, এখন আমি ফ্রেশ হইনি, কারণ বাবান বললো, বাবান তো বাজারে গেছে, ও আসলে মামি আর বাবান বিঙ্গোকে নিয়ে একটু বেরোবো। তাই এখন আর ফ্রেশ হলাম না, আসলে একেবারে যাবো। শুধু বিঙ্গোকে আদর করবো বলে হাতটা ধুয়ে নিয়েছি। বিঙ্গো আসলেই যে ঢুকে করে, আমি তোকে পাশ কাটিয়ে চলে যাই, বলি দাঁড়া বাবা আগে হাত ধুতে দে, বাইরে থেকে এসছি। বাবা ওষুধ পেয়েছো? মাকে ডাক্তার একটু ওষুধ খেতে দিতে বলেছিল। মা বলে এখনই কিনিস না, আমার মনে হচ্ছে ওটা 1 পাতা আছে। তো দেখিয়ে গেল, বলে আছে 1 পাতা। কি শোনা কি হয়েছে? তো মা ডাক্তারকে জিজ্ঞেস করছে যে কবে থেকে আমি সব কাজ বাজ করতে পারবো। ডাক্তার বলছে আজকে থেকে। তো সবকিছু মানে সব নর্মাল। ডাক্তার দেখলো অপারেশনের জায়গাটা, বলে একদম পারফেক্ট আছে। তো সবকিছু নর্মাল, সব খাওয়া দাওয়াও নর্মাল বলেছে, করতে পারবে। তো সব ওকে আছে। আর ওষুধও আর কিছু খেতে হবে না, শুধু ওই গ্যাসের ওষুধটা বলেছে 15 দিন কন্টিনিউ করতে, ব্যাস। মাকে বললাম ভালোই, নাও তুমি মনের সুখে আবার কাজকর্ম করো। তো চলো সৌভিক আসলে বিঙ্গোকে নিয়ে বেরোচ্ছি। এই যে আমরা বিঙ্গোকে নিয়ে বেরিয়ে গেছি। এই বাবা বিঙ্গোর না একটা জুতো কিনতে হবে, তাই না? আমি কিনছি না কেন বলতো, সাইজ। হ্যাঁ না না পরতে পারবে, ওর সাইজ আছে। এবার সাইজটা আমি এখন কিনলে আমি কনফিউজ, আবার বড় হলে তখন মনে আরেকটা লাগবে, তাই না? আমি ওর জন্য ওয়েট করে আছি। বাট একবার এখন তো বাড়ন্ত হচ্ছে। মানে এখন তো বাড়ন্ত বাচ্চা, হ্যাঁ কমপ্লেন খাচ্ছে ও।
চল বাবা চল, ও জানে কিচ্ছু বলতে হবে না। দাদা দরজাটা খুলে বই দেখ। পাকা বাচ্চা, ও পাকা বাচ্চা। বাবা এই ফার্স্ট মোমোকে দেখলো আজকে। কেন বাবা ভয় কেন পাচ্ছিস? মোমো তো যা সামনে যা, খেল মোমোর সাথে। দেখিস যে বসে গড়াগড়ি খাবে বাবা, গড়াগড়ি যেন না খায়। ওরে বাবা ওরে বাবা, ওকে দেখ ও কি মজা পাচ্ছে, দেখ ও মজা পাচ্ছে, দেখ। কি হলো তোদের, কি হলো? ইন্টারাকশন? না কামড়াবে না, লেজ নাচছে দুজনে। তোদের ইন্টারাকশন হয়ে গেছে? ইন্টারাকশন বলে বাবা, তুই কি কিউটি। ও এই একদম না, একদম না। বিঙ্গো হচ্ছে কার কাছে যাবো আমি, কার কাছে যাবো দেখ। ও গাড়িতে এরকম না, ওকে শুধু একটু নামাতে দেবে, দেখবে ওর নামালেই ওর রূপ চেঞ্জ। ওই দেখ সামনে, দেখ বাবা, দেখ তো বাবা সামনে, এই দেখো আমার ঘপলা বুড়ো সৌভিককে ডাক, সৌভিককে ডাক তো। এই দেখো আমাদের গজা বাবা এখন গাড়ি চালানো শিখলেই কদিনের কোর্স তোর বাবা? কদিনের কোর্স? এক সপ্তাহের কোর্স। বলে এক সপ্তাহের কোর্স। কিরে হনুমান প্রসাদ, চলো এসে গেছি বাড়ি এসে গেছি। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া হবে জমিয়ে, কবজি ডুবিয়ে। ঠিক আছে হেভি আরাম প্রিয় বাবু। রোজ রাত্রিবেলা যখন ওকে নিয়ে যাই ঘরে, ওর কাছে বসে ওকে আদর করতে হবে। ও আমার কোলে উঠবে, কোলে উঠে 5-6 মিনিট আদর খাবে, তারপর যখন কামড়াকামড়ি শুরু করবে তখন আমি চলে যাই। বাট ওকে আদর করতেই হবে ঘুমানোর আগে। আবার সকাল 7টার সময় হলে ও শুরু করবে কুই ব্যাস, তখন আমাকে উঠে যেতে হবে, ওকে আদর করতে হবে। এরম ভাবে বসে থাকবে চুপ করে, আর এমন ভাবে মুখটা করবে না তুমি আদর না করে থাকতেই পারবে না, করতেই হবে। এরকম বদমাইশও, এরকম ভাবে ফেসটাকে বানিয়ে রাখবে ও। জাস্ট ডিনার করে উঠলাম, এখানে আমার চলছে ব্লগ এডিট, আর এখানে বাবান দেখছে আর্টিকেল 370। সবে শুরু হয়েছে, 30 মিনিট দেখেছে। আমিও ভাবলাম দেখবো, বাট আমাকে এডিট করতে করতে আমি দুদিকে কনসেন্ট্রেট করতে পারছি না। তো এখন বাবান বলছে ওনাকে আজকে ড্রয়িং রুমে ঘুমাবে। আমরা দুজনেই আজকে ড্রয়িং রুমে ঘুমাবো, কারণ ও বলছে যে বিঙ্গন নাকি ঘরে শুতে অসুবিধা হয়। ড্রয়িং রুম এত বড়, ছড়িয়ে ছিটিয়ে নাকি শোবে। সত্যি ছবি বলছে কি জানি, স্কুলের নিচে বিছানা করতে হবে। ও বাবান যবে থেকে বিঙ্গকে এনেছে না বাড়িতে, তবে থেকে রোজ রাত্রিবেলা উঠে ডিনার টিনার করে উঠে এই কথাই বলে যে আজকে ড্রয়িং রুমে শোবো। এই ব্লগটা যে এডিট করা হয়ে যাবে বলে যাই ঘরে যাই, আজকে ঘুমাবোই এখানে। তো চলো ব্লগটাকে আজকের মতো এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। গুড নাইট।